একই দিনে একই জেলায় দুই হেভিওয়েট। 4 এপ্রিল উত্তরবঙ্গে ভোটে প্রচারে কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর সভা কোচবিহার শহরে, মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা মাথা ভাঙায়। সূত্রের খবর, কোচবিহারের পর বালুরঘাট ও জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে টানা 3 দিন উত্তরবঙ্গে প্রচারে থাকবেন মুখ্যমন্ত্রীও। ভোটের বাংলায় প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে। উত্তরের রাজনীতির উত্তাপ বাড়িয়ে কোচবিহারে একই দিনে সভা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, 4 এপ্রিল 2 হেভিওয়েটের সভা রয়েছে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টিতেই জিতেছিল বিজেপি। এবার সেই উত্তরবঙ্গ দিয়ে ভোট প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। কোচবিহারে তাঁর প্রথম সভা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে। বিজেপি সূত্রে খবর, 4 এপ্রিল কোচবিহারে সভার পর আবারও উত্তরবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। 7 এপ্রিল প্রধানমন্ত্রী সভা করবেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে। ওই দিন তাঁর সভা জলপাইগুড়িতে। একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি সময় দিতে পারেন না অতটা। উনি তার মধ্যে 7 তারিখ দিয়েছেন, এখন পর্যন্ত টেন্টেটিভ এবং এগুলি ফিক্স হয়েছে 7 তারিখ। যদি আসের ভালো হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবেন, পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবেন, বোঝা যাবে কার কত দম। তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেইলি প্যাসেঞ্জারই করেছিলেন 21 সালে। কি রেজাল্ট হয়েছে? আব কি বার 200 পার। এই নেতারা যত বেশি আসবেন তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন তাদের কোনো কালে ছিল না। উপনির্বাচনে ধূপগুড়ি জেতার পর উত্তরবঙ্গে ঝাঁপিয়েছে তৃণমূলও। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর পরপর সভা। 4 এপ্রিল কোচবিহারের মাথাভাঙা ও জলপাইগুড়িতে সভা করবেন। পরের দিন আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সভা। 6 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বালুরঘাট ও রায়গঞ্জে। এখানে আসছেন 4 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে। জলপাইগুড়ি আর কোচবিহার ওদিকে প্রোগ্রাম করবেন। আমাদের এখানে যে প্রোগ্রামটা ওটা শেষের দিকে আছে। ভোট ঘোষণার আগেই বাংলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। আরামবাগ, বারাসত, কৃষ্ণনগর ও শিলিগুড়ির সভার পর ফের নরেন্দ্র মোদীর টানা প্রচার শুরু হচ্ছে। আর রবিবার থেকেই নির্বাচনী প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। কৃষ্ণনগরের সভার পর তার প্রচার এবার উত্তরবঙ্গে। 19 এপ্রিল প্রথম দফার ভোট। কোচবিহার ছাড়াও ভোট রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমানো নিয়ে তুমুল চাপানোতোড়। তৃণমূল চ্যালেঞ্জ ছুড়েছে, বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক বিজেপি। পাল্টা গেরুয়া শিবির জবাব দিচ্ছে, আগে বাংলায় পেট্রোপণ্যে কর কমাক রাজ্য সরকার। অর্থনীতিবিদদের মতে দুটোই কার্যত অসম্ভব। তবে গ্রাহকরা চাইছেন প্রতিশ্রুতি না দিয়ে আগে কাজ হোক। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করবেন। রাজ্য সরকারের যে ট্যাক্স ও পিসি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড়। আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমায় মোদী সরকার। পাশাপাশি উজ্জ্বলা যোজনার সময়সীমা 2025-এর 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 10 কোটিরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় 300 টাকা করে ভর্তুকি পাচ্ছেন। এই প্রেক্ষাপটে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে বিনামূল্যে গ্যাস দেওয়ার দাবিতে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজস্থানের উদাহরণ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় পেট্রোপণ্যে কর ছাড়ের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। ভোটের বাংলায় ইস্যু গ্যাসের দাম, তা নিয়ে নানা চর্চা। প্রতিশ্রুতির ভবিষ্যৎ আদৌ রয়েছে কি? ভোটের ইস্যু গ্যাসের দাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি গ্যাসের দাম ফ্রি করে দেয় বিজেপি, তাহলে তিনি 42টা আসন থেকেই তৃণমূলের প্রার্থী উইথড্র করে নেবেন। এদিকে শুভেন্দু অধিকারীও পাল্টা দিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য যে রাজস্থানের মতো 450 টাকায় গ্যাস পাওয়া যাবে এখানে। কিন্তু হেঁসেলের কি খবর? সেটা ভোটের জন্য না, সেটা যদি নর্মালি কমে তাহলে ঠিক আছে। গ্যাসের দাম বাড়ছে, শাক সবজি মাছ সব কিছুরই দাম বাড়ছে, কোনটার দাম বাড়ছে না আপনি বলুন? সবই আগুন। অর্থনীতিবিদদের মতে বর্তমানে যা পরিস্থিতি তাতে গ্যাসের দাম বিনামূল্যে করা যায় না, আবার একইভাবে গ্যাসের দাম 400 টাকা করাও মুশকিল। যে বিনিয়োগগুলো করলে মানুষের সুরাহা হবে, যে সমস্যাগুলো রয়েছে, বেকারত্ব, অসাম্য, মুদ্রাস্ফীতি, এগুলো কি করে দূর করা যায় সেগুলো কিন্তু নেতারা বলছেন না। মানুষকে একটা দাতা গ্রহীতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওপর নির্ভর করে ভারতে গ্যাসের দাম। তার উপর চাপে রাজ্য ও কেন্দ্রের করের বোঝা, তার সঙ্গে যুক্ত হয় ডিলার ডিস্ট্রিবিউটরদের কমিশন। সেক্ষেত্রে বিনা পয়সায় গ্যাস দেওয়া অসম্ভব। কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রাজ্য সরকার কোনো জায়গায় মানে এর মধ্যে ইনভলভ না। এই টোটাল ডিসিশনটা আসে কেন্দ্রের ইচ্ছা অনুসারে।
গ্যাসের দাম নিয়ে তুঙ্গে চাপানুতোর। সাধারণ মানুষ বলছেন ভোটের দিকে তাকিয়ে দাম কমানো নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক। এমন চলতে থাকলে হেঁসেল চালানো মুশকিল হয়ে যাবে। সুমন মহাপাত্র ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। আজ বিকেলেই শেখ শাহজাহানকে ইডি আদালতে হাজিরার নির্দেশ বিশেষ ইডি আদালতের। আরও একবার জানাই আপনাকে, আজ বিকেলেই শেখ শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করতে চাইছে, নির্দেশ দিচ্ছে ইডি। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, কিছু সময় আগে ইডির তরফ থেকে আইনজীবী তিনি আজকে বিশেষ ইডি আদালতের বিচারকের কাছে দাবি জানান যে শাহজাহানকে তারা আজকেই এই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে যায়। তার কারণ এর আগে বসিরহাট জেলে গিয়ে যখন তাকে জেরা করা হয়েছে, তার কাছে বেশ কিছু নাম, অর্থাৎ এই ঘটনায় বেশ কিছু নামের কথা বলা হয়েছে, কিন্তু সে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফলে তাকে যদি হেফাজতে নিতে দেরি করা হয় তাহলে সেই যাদের নাম বলা হচ্ছে তারা পালিয়ে যেতে পারে। সেই কারণে আজকেই তারা এই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায়। তখন বিচারক জানতে চান যে আজকেই কেন। তখন তারা জানায় যে মাত্র 2 ঘন্টার দূরত্ব, বসিরহাট জেল থেকে কলকাতা নিয়ে আসতে খুব বেশি সময় লাগবে না। বিচারক ইডির আবেদনে সাড়া দিয়ে আজকে বিকেল 4টের সময় শাহজাহানকে এই বিশেষ ইডি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকে পেশের পর ইডি তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে যাওয়ার আবেদন করা হবে। অনেক ধন্যবাদ সুজয় তোমাকে।